যাবে না যাবে না, আমি উসমান একা, আমার কবরের বড় ভয় হয়, কবরের বড় চিন্তা হয়, এই জন্য আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে কবর দেখে কাঁদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উসমান গনি জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, কবর দেখে কাঁদতেন। আমরা কবর ধরে গিয়ে গল্প করি, মাইয়াত নিয়ে যাচ্ছি দাফন হবে, গল্প করছি। মরণের কথা দেখে, মৃত্যু দেখে, লাশ দেখে একবার আমার মরণটার কথা ভাবনা হলো না, চিন্তা হলো না। ওরে দুনিয়ার মুসলমান, খবরের কাগজ খুললে দুনিয়ার খবর, পেপার পত্রিকা খুললে দুনিয়ার খবর, মোবাইল খুললে দুনিয়ার খবর। একবার ভাবা হলো না দুনিয়ার খবরে খবরে রঙিনী হয়ে গেলাম, আমার আখিরাতের জগৎ কি হবে, কবর কি হবে, ময়দান মাহশার কি হবে। একবার চিন্তা করলাম না, ভাবলাম না কি হবে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিবে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলুন মরণের আযাবটা কেমন, মৃত্যুর আযাবটা কেমন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, মরণের আযাবটা এইরকম, একটা জ্যান্ত ছাগলকে, জ্যান্ত গরু মহিষকে জবলা করে চামড়া ছাড়ালে যেমনটা হয়, তার চাইতে মরণের আযাবটা আরো বেশি। আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবীরা, একটা চড়ুই পাখিকে ধরে জ্যান্ত লোহার শিক গরম করে এক জায়গা পুড়িয়ে ডান দিক থেকে পুড়িয়ে বাম দিক দিয়ে বার করলে যেমনটা হয়, তার চাইতে মউতের আযাব আরো বেশি, আরো বেশি। ভেবেছে কবে ভাববে মরে গেলে? আহা, মৃত্যুর জন্য আল্লাহর রাসূল আল্লাহর হাবিব এই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন। আবার দুনিয়ায় আসার আগে কেঁদে একটু বলি, আল্লাহর নবী আমাদের জন্য কি চিন্তা ভাবনা ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলুন, আমি জিবরাইলের বয়স বেশি না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি বলো। হুজুর আমি মনে করি আমি জিবরাইলের বয়সটা বেশি। কি করে বুঝলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে একটা তারা উঠতো, তারা নূরের তারা, জ্যোতির্ময় তারা। ওই তারাটাকে আমি জিবরিল একবার দেখতাম ৭০,০০০ বছর দেখতাম, আবার যখন আমার চোখের আড়াল হতো আমি ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই তারাটাকে দেখতে দেখতে আমি ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দুটো নয়, ৭২,০০০ বার। জিবরাইল বলছে, এই জিবরাইল আর দেখতে পাচ্ছ? জি না, আর দেখা যায় না। আল্লাহ রাসূল বলছেন, ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? কি থাকতো? কি দেখতেন? ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতাম, তারাটার গলায় একটা মালা, মতির মালা, দুই কানে দুটো মতির দুল, সোনার দুল দেখতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলছেন, আর দেখছো? জি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পালালেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরে। ও জিবরাইল সাল্লাম, ওই তারাটা তারা দেখেছো, দুনিয়ায় কোনো তারা নয়, অন্য কোনো তারা নয়। আমি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবীন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারাটা আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক আমার আলীকে ইলমের শহরের দরজা বানিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? রাসূলকে ইলমের দরজা করে, ইলমের শহর করে আল্লাহ পাঠিয়েছে, আর আলীকে ওই ইলমের শহরের দরজা বানিয়েছে। ও জিবরাইল, ওই টুপিটা আমার সাহাবী আলী, আমার জামাতা, গলায় যে মতির মালা দেখতে পেতেন, ওই মতির মালাটা অন্য কেউ নয়,
আমার কালিজার টুকরা নয়নের পুতলি সোনার মানি আমার বেটি ফতেমা দুই কানে দুটো দুল দেখতে পেতে ওই দুটো দুল একটা ইমামে হাসান আর হোসাইন এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন নাই, আমার আম্মা জানের গর্ভে আল্লাহ পাঠান নাই। ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতানির জন্য সিজদায় পড়ে কাঁদতাম আল্লাহ, আমার হাসান হোসাইনের দোয়ার বরকতে, আমার ফাতেমার দোয়ার বরকতে, আমার আলীর দোয়ার বরকতে আমি রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক আমার উম্মতকে আখিরাতে ময়দানে মাহশরে আল্লাহ আপনি মাফ করে দেবেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। কানতে নবী, কোন নবীর উম্মত আমরা? অবাক হয়ে যাবেন, আল্লাহ এত অফার আমাদের দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ রসুলের দরবারে সাহাবা, একটু একটু করে বলি, সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে পয়দা করেছে, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক, আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক একটু বলেন না। সাহাবী হুজুররা হলে শ্রোতা, আমার নবী হলেন বক্তা। কপাল তাদের, ভাগ্য তাদের, নসিব তাদের। আল্লাহ রসুল বলছে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছে আমার কেমন তা তোমরা জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন আমাদের শুনবো আমরা। আল্লাহ রসুল বলেন শোনো, সর্বপ্রথম আমি রসুলকে আল্লাহ বানিয়েছেন, আমাকে বানাবার পরে দুনিয়ার যা কিছু আল্লাহ বানালেন। শোনো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন নূর করে, আমি আল্লাহ পাকের উপরে খুশি হয়ে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, আল্লাহ তাসবিহ পাঠ করতে লাগলাম। আল্লাহর নবী বলছেন কি তাসবিহ পাঠ করেছিলাম, আজকে সেই তাসবিহ আমাদের জন্য। রাসূল বলছে আমি প্রথমে শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা পড়তে পড়তে আমি রাসূল তখন দুনিয়ায় আসেননি, আমি ৭০,০০০ বছর সুবহানাল্লাহ তেলাওয়াত করলাম। জোরে বলা যাবে না? যে সুবহানাল্লাহ নবী বলেছে, ও জিবরাইল, ওই সুবহানাল্লাহ তাসবিহটা ৭০,০০০ বছর পরে আমি পাল্টে নিলাম, পরিবর্তন করলাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে এটাও ৭০,০০০ বছর পড়লাম। একবার জোরে বলুন। আবার ৭০,০০০ বছর পরে এটা পাল্টে নিয়ে আল্লাহু আকবার পড়লাম। এইভাবে আমি পড়তে পড়তে ২,১০,০০০ বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। একবার মন খুলে বলুন না, আর একটু জোরে বলেন না। কি গো উম্মতে মুহাম্মাদি আমরা, আল্লাহ নবী বলছেন আমি এই তিনটি তাসবিহকে আমি একটা দিন নয়, দুটো দিন নয়, ১ বছর নয়, ২ বছর নয়, আমি ২,১০,০০০ বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। বলছে গো জিবরাইল, আমার আল্লাহ পাক আমার জিকিরে, আমার তাসবিহতে, আমার আজকারে আল্লাহ খুশি হয়ে আমাকে হাবিব বলে ডেকে উঠেছে। আমি আল্লাহর নবী তখন কি করছি জানেন ও জিবরাইল, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন আমাকে হাবিব বলে ডেকে উঠলেন, আমি রাসূলুল্লাহ তখন আর থাকতে পারলাম না। কি বলবো? লা ইলাহা, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, লা ইলাহা, কিচ্ছু নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমার নবী ওনার কোলে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নবী পড়তে লাগলেন, আমার আল্লাহ পরে নিজে পড়তে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব, হাবিবে পিয়ারা, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি মুহাম্মদ ছাড়া আমি আল্লাহ আর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বলছে, আল্লাহ বলছে আপনি ছাড়া আমার কেউ নাই। সেই নবী দুজাহানের বাদশার উম্মতে মুহাম্মাদি আমরা,
কোন নবী? ও মুসলমান, যে নবীর বরকত আছে, যে নবীর মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে, একটু শুনে এলেন নবীর মহব্বত। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে গেলাম, একটা হলো আমার হাদিস, একটা হলো আল্লাহর কোরআন। আমি আল্লাহ পাকের নবী কি বললাম, আমার আল্লাহ কোরআন পাকে কি বললেন, দুটো জিনিস তোমরা চালু করো, ফলো করো, অন্য রঙে রঙিন হয়েও না। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে আসলাম। আল্লাহ নিজে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষের, জগতের মানুষের শুনেলে আমি আল্লাহ বলছি, তোরা আমার হাবিবের সুন্নাত, হাবিবের আদর্শ, হাবিবের চরিত্র, হাবিবের আদর্শ তোরা মানবি, তোদের জন্য উত্তম মানা। তোরা আমার হাবিবের আদর্শ মার্কা হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেলেন, জেনেলেন, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, এই দুনিয়ার বুকে আসার আগে কত আল্লাহর জিকির করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহকে রাজি করলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী হাবিবুল্লাহ দরবারে, দয়াল নবী দরবারে আমার ভাইরা সাহাবা হুজুররা চলে যান, ভাই একটু একটু করে বলে যায়, কোন নবীর উম্মত আমরা। এক সময় আমার নবী খন্দক কাটছেন, যুদ্ধ হবে, খাল খনন করছেন, সাহাবা হুজুররা মাটি কাটছেন, আমার নবী নিজে মাটি কাটছেন, মাথায় করে বসছেন। আল্লাহ নবীর একজন সাহাবী গিয়ে আল্লাহ নবী দেখলেন পেটার পিঠটা সমান হয়ে গেল, আল্লাহ নবীর খাওয়া নাই, মুখটা শুকনো হয়ে যায়। বাড়িতে গিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বললেন, ও বিবি সাহেব একবার বলতে পারো বাড়িতে কিছু আছে? বলে কেন? আল্লাহ নবী মাটি কাটছে, পেটে পাথর বেঁধে খাওয়া নাই, আমার বড় দুঃখ লাগছে, দয়া লাগছে গো, আল্লাহ রসুলকে একটু খাওয়াবো, বাড়ি কিছু আছে? বলে 1 কেজি আটা আছে, একটা বকরি ছাগল আছে, এর বেশি কিছুই নাই, যাও আল্লাহ নবীকে দাওয়াত করে এসো। খবরদার, নবীকে আর নবীর একজন সাহাবী নাই, তালবেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে পাগলের মতো ছুটে 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 আমার রাসূলের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু মাটি কাটা ক্ষান্ত রাখেন, একটু কথা আছে। বলো হুজুর, আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার দাওয়াতটা কবুল করেন। আল্লাহ নবী বলছে, কি আছে বাবা বাড়িতে? হুজুর 1 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা, এর কিচ্ছু আর নেই, এর বেশি নেই। আল্লাহ নবী বললেন, দাঁড়াও। আমার নবী কি করছেন? মাটি কাটা বন্ধ রেখে সাহাবীদের দিকে লক্ষ্য করে হাঁটছেন, এ রাসূলের সাহাবারা, ও আমার ভক্তবৃন্দরা, দাঁড়াও। আজকের আমার জাবের, আমরা যত মানুষ এখানে আছি, আমাদের সবাইকে দাওয়াত করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তা করছে, তাই তো কি করি, একটুখানি খানা, রাসূল পাক তো অনেকগুলো সাহাবীদের দাওয়াত, মনটা বড় খারাপ, কি হবে? বাড়ি গেলে বিবিকে বলছে, বিবি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? এই জন্য আল্লাহ রসুলের দাওয়াত দিতে না দিতে কম বেশি 3 থেকে 350 সাহাবী আল্লাহ নবী দাওয়াত দিয়েছে। 1 কেজি আটা আর একটা ছোট্ট ছাগল কি কোলায়? হযরত জাবেরের বিবি বলছে, শোনো শোনো, আমাদের খাবারের পরিমাণ কি নবী শুনেছে? বলে জি হ্যাঁ। বলে শোনার পরেও দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে কোনো চিন্তা নেই, বলুন না সুবহানাল্লাহ, দূরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হুজুর কেন চলে যাচ্ছেন? আল্লাহর নবী শোনার পরে দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর বরকত আছে, অসুবিধে নাই। আল্লাহর নবী বলছে, যাও বাবা, পরে যাও, আমি একটু পরে যাচ্ছি। আসলেন, আসার পরে নবী বলছেন, বাবা যাবে, তোমার সে ছাগলের গোশতটা কোথায়? হুজুর এইছে, আটাটা এইছে। আল্লাহর নবীর মোবারক হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে বলছে, যাও রান্না করো বাবা, আমি ঠিক সময় আমার সাহাবীদের নিয়ে আসবো, রান্না করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রান্না করলেন। রান্না করার পরে জাবের চিন্তা করছে, আল্লাহর নবীর এতগুলি সাহাবী আমার বাড়ি আসবে, আমার বসার জায়গা নেই, আমি কি জায়গা দেবো? নবীর সাহাবীরা সব জান্নাতি মানুষ, আমি জাবের বড় অভাবী, গরিব, আমার বাড়িতে একটা বসার জায়গা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই সময় দোয়া করেন, আল্লাহ আমার নবী আসবে আমার ঘরে, আমার নবী সাথীরা আসবে আমার ঘরে, আমার ঘরে খেতে আসবে, আমি বসার জায়গা নেই। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে। আল্লাহ বলেছে, ঈমানদার যারা হবে
আমার ভক্ত ভালোবাসার বান্দা যারা হবে আমি তাদের বেইজ্জতি করব না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। যারা আমার এক নম্বরের মুমিন হবে আমি আল্লাহ তাদের দুনিয়ায় ইজ্জত দেব, আখিরাতে বাঁচিয়ে দেব। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর অঙ্গীকার সত্য। মানুষ ওয়াদা করে ভঙ্গ করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। আল্লাহ বলেছেন আমি অন্য কিছু দেখব না। এক নম্বর মুমিন যারা হবে আমি তাদের ক্ষতি করব না, তাদের ঠকাবো না, তাদের দুনিয়ায় তো হেফাজত করবো, আখিরাতে বাঁচাবো। আল্লাহ নিজেই কথা দিয়েছেন। হযরত জাবের নামাজ পড়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমার ঘরে আপনার হাবিব আপনার দোস্ত আসবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে যা করে কাঁদতেছে, আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দেন না, আমার ঘরে আসবে আপনার নবী, আপনার নবীর সঙ্গীরা সাথীরা, আমি জাবের বসার জায়গা নাই। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা ভাইরা, আল্লাহর নবী কিছুক্ষণ পরে সাহাবাদের সঙ্গে করে আনলেন, বাবা জাবের জায়গা দাও, লাইন করো, বসার জায়গা দাও। ও মুসলমান দেখতে পাওয়া যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের মকমালের বিছানা। এত বেশি সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাবের বড় গরীব মানুষ, জাবের বড় অর্থহীন মানুষ, জাবেরের ঘরে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাবেরের ঘরে এই বিছানা, এত সুন্দর বিছানা মেহমানদের জন্য মনে হয় যেন আল্লাহর জান্নাতের মকমালের বিছানা। ইয়া রাসূলুল্লাহ কোথায় পেল? আমার নবী বললেন, আমার সাহাবীরা চিন্তা করো না, আমার সাহাবী জাবের আল্লাহ ওয়ালা, আমি নবী ভক্ত, আমি নবী প্রেমিক, আমার জাবের কাঁদতে লেগেছে আল্লাহর দরবারে, আমার জাবেরকে মুসলমান, আমার ভক্ত, আজ আমার জাবেরের ঘরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার সাহাবীরা আসবে। হযরত জাবের দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতার দ্বারা আল্লাহর জান্নাতে বিছানা এনে ফেরেশতারা হাজির করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাবেরের বসার জায়গা করছেন, বসো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা হাত লাগাও, আমার জাবের একা পারবে না, বহু মানুষ। সবাইকে বসিয়ে দিলেন, দস্তরখানা দিলেন, প্লেট দিলেন, রুটি আর গোস্ত, গোস্ত আর রুটি দেন। এত খাওয়া খান, এত খাওয়া খান, খেয়ে সবাই আশুদা লাভ করলেন, খুশি হলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা জাবের আর কি তোমার হাঁড়িতে রুটি তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমার হাঁড়িতে যা তরকারি আর যা রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো এতটা লোক খেতে পারবে। একবার জোরে বলা যাবে না? বরকত কাকে বলে? বরকত কাকে বলে? বুঝলে? তারা তো নবীকে দেখেছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করেছি, কপাল চওড়া। আবু জেহেল নবীকে দেখেও বিশ্বাস করিনি, কলমা পড়িনি। আমাদের নসিবে আমরা না দেখে বিশ্বাস করে এখানে অন্ধকারে বসেছি। আউমাউ করলে হবে না, নবীকে চেনেন। আহা, ও মুসলমান, নবীকে কারা ভালোবাসলো? আল্লাহ নবী এক সময় বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ আদায় করছেন, আসরের নামাজ। বাইতুল মুকাদ্দাস শরীফে আসরের নামাজ আদায় করছেন, হুজুর পড়তেছেন দোয়া, দোয়া বইত করছেন, দোয়া তাসাও পড়তে পড়তে মনে মনে করছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছে, আল্লাহ আপনার কাবাটা, আপনার কাবাটা ইসমাইলের কাবা, ইব্রাহিমের কাবাটা যদি কেবলা করে দিতেন, ওই কাবাটা আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ পাকের দরবারে নবী চাইতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। ও মুসলমান,
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দেন, এ জিবরাইল যাও 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 যাও, জলদি করে যাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের জন্য আমি এই কেবল কাবাটাকে কেবলা করে দিলাম, ঘুরে বসতে বলুন। আল্লাহ নবীর কাছে যে জিবরাইল খবরটা দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কথায় রাজি হয়ে খুশি হয়ে এই কাবাটাকে কেবলা করলেন, ঘুরে বসুন। আমার নবী ঘুরে বসলেন, অন্য সাহাবীরা যারা ছিল সবাই ঘুরে বসেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা, জোরে সাল্লে আলা। আমি যদি আরব হতাম মদিনার ওই পার, আমি যদি আরব হইতাম মদিনার ওই পার, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। ভাইজান, আজকের এই মজলিসে বসার লোক হয় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুরিয়ে বসুন। আল্লাহ পাক আপনার কথাটার উপরে রাজি হয়ে খুশি হয়ে কাবাটাকে কিবলা করলেন। সাহাবীরা সব ঘুরলেন, নবী ঘুরলেন, সাহাবীরা ঘুরলেন। আল্লাহ রাসূল হযরত আলীকে বলছে, আলী নামাজ পড়তে পড়তে ঘুরলেন কেন? আমি বলেছি না নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক চাইতে নেই। আল্লাহর নবী সাহাবী আলী বলছেন, হুজুর আমি আগে ঘুরিনি, ঘুরেছে আপনার সাহাবী আমার ভাই হযরতে উসমান বিন নুরাইন, তারপরে আমি ঘুরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, উসমান তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আগে ঘুরিনি, আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘুরেছে, তারপরে আমি ঘুরেছি। আর একবার জোরে বলেন না। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি ঘুরলে কেন? এই কি সুন্দর দেখো, তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এমনি ঘুরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বুদ্ধি বড়, বিবেকে বড়। আমার ভাই আবু বকর ঘুরে বসেছে, আমি উসমান ঘুরেছি, আমি ওমর ঘুরেছি। আবু বকর না ঘুরলে আমি ঘুরতাম না। বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর অত জানি না, আমি অত বুঝি না। কাবার কাবা, কেবলার কেবলা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন। আল্লাহর নবী গো, আপনি যখন ঘুরলেন আমি আবু বকর তো জানি না, আপনি ঘুরেছেন, আমি আবু বকর না ঘুরে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী ঘুরেছে, সাহাবীরা সবাই ঘুরেছে। এর নাম ভালোবাসা, এরই নাম মহব্বত। আয় হায়, সেই আমি যে কথা বলছি আমার প্রথম কথা, যে আল্লাহকে ভয় করবার কথা, ভয় করুন। আমার প্যারা মুসলমান আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদ
শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বড় কষ্ট হয়েছিল। ও মুসলমান, আল্লাহর নবীর চাচা আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, ও বাদশা জাফর একবার বলুন আপনার ভাতিজা মুহাম্মদ কেমন ছেলে, আপনার কেমন ভালো লাগে? ওই সময় বলেছিলেন, ওগো মক্কার মানুষেরা, আমার ভাইপো মুহাম্মাদের মতো মানুষ আর একটাও হবে না, আরব রাষ্ট্রে জন্মায়নি আর জন্মাবে না। ভালো কথা। কিন্তু আমার রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত দিতে লাগলো, ইমানের দাওয়াত দিতে লাগলো, আবু জেহেল আমার নবীর ঘোর দুশমন, ঘোর শত্রু হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবে পিয়ারা, ওরা আপনাকে মারবে, অপমান করবে, ওরা আপনাকে অপদস্থ করবে। আমি আল্লাহ পাক তোমাকে ইসলামের দায়িত্ব দিলাম, ইসলামের নেতা করলাম, ছাড়ক বাহক করলাম, ইসলামের প্রবেশার করলাম। ও আমার হাবিবে পিয়ারা, ভয় পাবে না, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব তোমাকে দিলাম। ও চন্ডী বাড়ির মুসলমানেরা, আল্লাহ নবী দয়াল নবীর কাছে আল্লাহ পাকের দ্বীনের দায়িত্ব দিলে আজকের কেউ আমার ঢিল মারলো না, পাথর মারলো না, রক্ত জোড়ালো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন পাক নবী, পবিত্র নবী, যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, যে নবী ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ের ঘামটা পাসিনা মেশকে আম্বারের মতো খরবদার, সেই নবী তায়েবের মাটিতে গেলেন ধর্ম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েবের মানুষেরা বলতে লাগলেন, এই তায়েবের ছেলেরা, ও তায়েবের মানুষেরা, ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন, বাবারা বাবারা দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে হলো না, আজ তায়েবের মাটিতে আসছে ধর্ম প্রচারের জন্য। তোমরা দূর থেকে পাথর মেরে আক্রান্ত করে দাও, রক্ত জোড়াও, যাতে তায়েবের জমিনে মুহাম্মদ না দাঁড়াতে পারে। ছোট ছোট বাচ্চা ছেলেরা, তায়েবের বড় বড় নেতা নেত্রী কথা শুনে আমার রহমতের নবী দয়ার নবীর ওপরে ঢিল মারতে লাগলেন, পাথর ছুটতে লাগলো, খোয়া ছুটতে লাগলো। আল্লাহ নবী রহমতের দিয়ারা মোবারকে পাথর লাগে, কেটে যায়, ফেটে যায়, খুন মোবারক জর্জর করে জ্বরে যায়, পায়ের দুটো দুটো রক্তের সঙ্গে কামড়ি লেগে যায়, গায়ের জুব্বা মোবারক রক্তের সঙ্গে জাপটি লেগে যায়। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও যাও, আমার নবীকে তায়েবের মানুষের আক্রমণ করলো, আঘাত করলো, আমার নবীর কষ্ট দিল, রক্ত ছড়ালো না, চিনল না, খবরদার আমার নবীকে সব সেবা করো, সুস্থতা করো। জিবরাইল চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে আমার নবীর হালাত থেকে জিবরাইল নিজের চোখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আপনাকে কেমন করলো, একবার আপনি হুকুম দেন, ইজাজত দেন, একবার অনুমতি দেন, আমি পাহাড়ের পাথর এনে এই তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দেব। জিবরাইল না না, ও কাজটা করবে না, আল্লাহ পাক আমাকে ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমার ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে। ওরা আমাকে চেনে না, জানে না, ওরা আমাকে দেখলো না। ও জিবরাইল, ওদের মেরো না, ওদের মারা হবে না, আমাকে চেনার জন্য, আমাকে না জানার জন্য আজ ওরা আমাকে রক্তপাত করলেন, আমার গার রক্ত তায়েবের মাটিতে পড়েছে। আল্লাহ পাক আমার রক্তের বিনিময় তায়েবের মানুষের গজব না দিয়ে আল্লাহ তায়েবের মানুষের যেন হেদায়েত নসিব করে। একবার জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, আজকের এই ইসলামিক জলসা দিয়ে মানুষ হয় না। আপনি জানেন এই ইসলামিক ধর্ম জলসাটা এই পর্যন্ত আনতে আমার নবীর কত কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে, এদিকে উম্মতের জন্য কেঁদেছে, আবার ইসলাম প্রচারের জন্য কি সহ্য, কত কষ্ট, কত স্বীকার করেছে, বুঝলেন?
আর সেই রাসূলুল্লাহর কষ্ট করা মেহনত, কষ্ট করা ফল, বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। একবার বুঝলাম না, চিন্তা করলাম না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা এক সময় মদিনা থেকে চলে গেলেন। 3 দিন মদিনায় নবী পাওয়া যায় না। মদিনার মাটিতে যেন সূর্যের আলো পড়ে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুঁজছেন রাতের বেলা উঠে। ঘরে দেখছেন, বাইরে দেখছেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সব জায়গায় ঘুরে আম্মা জান দেখছেন নবী নেই। আম্মা জান কোথায় যাচ্ছে? নিজের আব্বার কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আব্বা জান, আল্লাহর নবী এসেছেন এখানে? বলে কই না তো। আব্বা, আল্লাহর নবী আমাকে ডেকেছিল, হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে চলে গেছে, আমি নবীকে পাচ্ছি না, আমি বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি। আবু বকর সিদ্দিক উঠে মদিনার মানুষদের আওয়াজ দিচ্ছেন, এই মদিনার মানুষেরা ওঠো, আল্লাহর নবী মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষেরা উঠে পেরেশান, হয়রান, কেউ ঘুমির ঘরে কোথাও ধাক্কা মারছে, কেউ বা পটে থেকে পড়ে ঠ্যাং ভেঙে গেছে, নবী পাচ্ছে না, নবী পাচ্ছে না, নবী পাওয়া যায় না, মনে তাদের ভালো লাগে না। কোথায় গেলেন? সাহাবা হুজুরদের নিয়ে আবু বকর সিদ্দিক একটা মশওয়ারা করতে লাগলেন। এই বলো তো, নবী কোন দিকে যেতে পারে? বলো ভাই, আপনি বলেন কোন দিকে যেতে পারে। আমরা জানি না, আপনি যেটা বলবেন আমরা সেটা মানব, কারণ আপনি বয়সে বড়, জ্ঞানে বড়, শিক্ষায় বড়, দীক্ষায় বড়, আমলে বড়, আপনি যেটা বলবেন আমরা সেটাই মানব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে, চলো এইভাবে যাই। আমার নবী না, আমার নবী বেশিরভাগ কানতেন পাহাড়ে, গুহায়, বনে, বাদারে, উম্মতের মায়ায় পড়ে ওই জায়গা যায়। সাহাবারা যাচ্ছেন, যেতে 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 দেখছেন যে রাস্তার ধারে একটা বড় একটা ময়দান আছে। ওই ময়দানে একটা বড় গাছ আছে, বহু গাছ। গাছের পাতা খাওয়াবার জন্য সব উটের রাখালেরা উট নিয়ে, দুম্বা নিয়ে, ছাগল নিয়ে এসছে, কিন্তু তাদের কারা গাছের পাতা খাচ্ছে না, সব দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। এরা উটকে পেটাচ্ছে, মারছে, একটা উট পাও তোলে না, আগায় না, পিছায় না। 3 দিন 3 রাত হয়ে গেল। সাহাবা হুজুররা গিয়ে জিজ্ঞেস করছে, বাবারা তোমরা কারা? বলে আমরা উট চোরানে। আপনারা কারা? আমরা মদিনার মানুষ। কোথায় যাচ্ছেন? আমরা আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছি না। দেখেছেন এখান দিয়ে যেতে? ওই সময় মানুষগুলো বলছে, ভাইরা আল্লাহ নবীর সন্ধান আমরা বলতে পারি, তবে আমরা চিনি না, দেখতে পেয়েছি এই মানুষটা হতে পারে। ও মদিনার মানুষেরা, একজন মানুষ তাকে দেখে চেনা যায়, তিনি মহামানব, মহামানব। তার চেহারা দিয়ে নূর চমকায়। একবার জমিনে সেজদায় পড়ে আর বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একবার জমিনে পড়ে, একবার উঠে, আর ওই কথা বলতে বলতে যায়, আমাদের উটগুলো এনেছিলাম আজ 3 দিন 3 রাত পাতা খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু ওই লোকটা যখন থেকে কান দিয়ে গেল, তারা দেখতে পেল ওই উটগুলো মাথা নিচু করে তাদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তারা একটা গাছের পাতায় মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করে না, তারা এইভাবে দাঁড়িয়ে আছে। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এত মারামারি, তারা পা তোলে না, গায়ে না, পিছায় না। এই পর্যন্ত জানে আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারলো, জানতে পারলো আল্লাহর নবী ছাড়া অন্য কেউ নয়। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে হয়ে পালে পালে দলে দলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে দেওয়ানা পাগল হুজুর কোথায় আছেন? একবার সাড়া দেন, একবার উত্তর দেন। ও মুসলমান, আমার নবী সাড়া পায় না, নবীর দেখা পায় না। উটের মালিকগুলো এত মারামারি, উটগুলো বাড়ি যায় না। মুসলমান রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই যে জমাট বাঁধানো খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এই ভেতরে মনে হয় আমার নবী উম্মতের মায়ায় পড়ে কাঁদছে। সাহাবীরা, একবার চলো না, সবাই বড় কষ্ট করে, যেখানে মানুষ বসবাস করে না, আমার নবী মায়ার নবী, উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় নবী পাগল হয়ে যায়। আল্লাহ নবী ওই জমাট বাঁধানো খাজুর
খেজুর বাগানে সিজদায় মাথা রেখে নবী আমার কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে। নবী আইলা বলে কাঁদতেছেন, আর নবীর বুকের ভিতরে মোটরের মতন আওয়াজ হতেছে। আল্লাহ নবী সাহাবীরা নবীর সন্ধান পেল বটে, কিন্তু পেয়েও তারা খুশি হয় না। আল্লাহ নবীর কান্না দেখে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে, সাহাবীরা সব কেঁদে যারে যার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আজ 3 দিন আপনাকে মদিনার মানুষ পায় না, মদিনার বাচ্চারা দুধ পান করে না, মদিনার মানুষেরা খাওয়া দাওয়া বাদ দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার মাথা উঁচু করেন আর কাঁদবেন না। আপনার বুকের ভেতর কেমন আওয়াজ হয় আমরা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যতটা ইবাদত করেছি, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আমল করলাম, আমার আল্লাহ পাক আমার আমলে আমার ইবাদতে তেলাওয়াতে খুশি হয়ে আল্লাহ যত নেকি দান করলো, তামাম নেকিগুলো আমি আবু বকর আপনার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না? হুজুর মাথা তোলে, হুজুর মাথা উঁচু করছেন না। সেদিকে একবার কথা বলেন না। হযরত ওমর ফারুক কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের নেকিতে যদি কাজ না হয়, আমি ওমর বলছি আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ যত নেকি দান করলো, তামাম নেকি আপনার উম্মতের জন্য দিলাম। হুজুর মাথা উঁচু করলেন না। তামাম সাহাবীরা একে একে কাঁদতে লাগলেন। ও মুসলমান ইমানদারেরা, আবু বকরের কত নেকি, ওমরের কত নেকি একবার শুনে নাও। 1 তারিখে আমার নবী আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আয়েশার দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান। আল্লাহর নবী বলতেন, আয়েশা আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো, টোটাল দিতে পারো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা পারি না, আল্লাহর রাসূল পারে। ও আয়েশা, আসমানে যত তারা দেখতে পাও, আকাশে যত তারকা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার হযরত ওমরে ফারুকের এই আসমান পরিমাণ নেকি, আসমান পরিমাণ যে তারা, এই তারা পরিমাণ সওয়াব আমার আবু বকরের। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা জানতে চাই, আমার আব্বা আবু বকর সর্বপ্রথম আপনার কাছে ঈমান এনেছে, কলমা পড়েছে, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকরের কত নেকি আমি আয়েশা জানতে চাই। আয়েশা আমার আবু বকরের নেকি আর ওমরের নেকি শুনবে। আয়েশা রে, আমার আবু ওমর ফারুকের সারা জীবনের ইবাদত, সারা জিন্দেগির ইবাদত এক জায়গায় রাখলে, আমার আবু বকরের तमाम জিন্দেগির নয়, तमाम জীবনের নয়, এক রাতের ইবাদত, এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের আমলটার এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেড়ে দেই, হুজুর এখানে এসে গেছে স্টেজে। আমার ভাই, সেই আবু বকরের এক রাতের আমল, এক রাতের ইবাদত, আর ওমরের সারা জীবনের ইবাদত, দুটো আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যতটুকু বলেছি বলার মধ্যে ভুল হলে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। সকলের কাছে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে একটু সালাম দেন।
ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা কই হুজুর কই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা দৃষ্টিকটু লাগছে। প্যান্ডেলের নিচে অনেক জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা পূরণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। জনাব রহমতুল্লাহ সাহেব খুব ভালো ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ পাক তানাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। জানার ওয়াজ নসিহত শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি। আমাদের সকলের সুপরিচিত বহু দেশ ভ্রমণকারী, আমাদের খুব কাছের মানুষ, খুব মহব্বতের মানুষ এবং সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের মতাদর্শের একজন ভালো আলিম। যারা বয়স্ক মানুষ এখানে আছেন, আমার বাপের বয়সী যারা আছেন, নিশ্চয়ই আপনারা জানবেন বা তানার ওয়াজ আপনারা বহুবার শুনেছেন। খোকা মাওলানা সেই 9 বছর কি 10 বছর বয়স, সেখান থেকে তিনি ওয়াজ করছেন। এই কম বেশি হুজুরের এই ওয়াজের বয়স হবে 51 বছর। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে ফুরফুরা মতাদর্শের উপরে থেকে তিনি ওয়াজ নসিহত করছেন, দ্বীনের খেদমত করছেন। আজকে তানাকে পেয়ে আমরা খুব খুশি বা খুব আনন্দিত। তাই কমিটির তরফ থেকে আমরা কমিটির তরফ থেকে আমরা তানাকে বরণ করে নেব। আল্লাহ পাক তানাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নিশ্চয় হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন। এই আমরা বিভিন্ন ক্যাসেটে, বিভিন্ন মোবাইলে আমরা শুনছি ফুরফুরার সঙ্গে আবার কিছু আলেমের মতবিরোধ শুরু হয়ে গেছে। বেশ কয়েক সপ্তাহ আগে বসিরহাট মাওলানা বাগে জমিয়ত উলামায়ে বাংলার তরফ থেকে, যেখানে আমাদের শ্রেতাজ শরফুল আমিন পীর সাহেব হুজুর কেবলা তিনি ছিলেন, বসিরহাট শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি, যিনি এই পর্যন্ত ফুরফুরার উপরে দাঁড়িয়ে, সিলসিলার উপরে দাঁড়িয়ে 9টা বাহাস করেছেন। এইরকম বিজ্ঞ আলেম সেই মিটিংয়ে, সেই মজলিসে, সেই মাশওয়ারায় উপস্থিত ছিলেন। এবং এটা গুরুত্বপূর্ণ যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির সদস্যদের মধ্যে হুজুর তিনিও আছেন। যাই হোক, আল্লাহ পাক তানাকে দ্বীনি খেদমত করার তৌফিক দান করেন। জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, আমরা খোকা মাওলানা বলে সকলের কাছে আমরা আমাদের কাছে পরিচিত, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। তার আগে তানাকে বরণ করে নেবেন জনাব হাফেজ কালিমুল্লাহ সাহেব, মিরপাড়া জামে মসজিদের ইমাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, জনাব হাফেজ কালিমুল্লাহ সাহেব, শ্রোতাগণ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আসেন, একটু আগে আসেন, আগে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে মেহেরবানি করে বসে যান। আসসালামু আলাইকুম ভাই সব যারা দাঁড়িয়ে আছেন, আমি প্রত্যেক ভাইকে বলছি, পবিত্র মাহফিলে আমরা গায়ে গায়ে বসে যাই। কারণ আপনারা জানেন
এই চণ্ডীবাড়ি তরুণ তরুণ ছেলেরা, বাচ্চারা যারা আজকের অক্লান্ত পরিশ্রম করে প্রতি বৎসরের ন্যায় বৎসরেও এই মাহফিল তারা কায়েম করেছেন। আমি আপনাদের এলাকার নতুন কেউ নই, এলাকায় আমাকে অনেকে দেখেছেন, এই গড়ে আমি অনেকবার এসেছি। ভাই এলাকায় মাঝে মাঝে আল্লাহ পাক নিয়ে আসেন। তা যখন আমি এসেছি, আপনাদের উচিত এই পবিত্র মাহফিলটা ভরিয়ে দেওয়া। একটা ভাই রাস্তায় দোকানে যেন ঘুরবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে আল্লাহুম্মা। একটু সবাই মিলে জোরে বলে, আরে নবীর নামে দরুদ পড়বেন, এত কৃপণতা করবেন। সবাই মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি যাব মদিনা। পয়সা আমার নাই রে কাছে, আমি কেমনে হব পার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না। তুলনা তো দূরের কথা, সাহারা মেলে না। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, কেমনে হব পার। পারি হওয়ার পয়সা জেরে আমার কাছে নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাওহীদ কি ডঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याल कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना अतोइना कल का उसार फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরের বাতি, পড়া বাহাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। আল্লাহ, গোনার বক্সা মাথায় করে দুটো হাত পেতেছি। আল্লাহ, আমাদের দূর দূর করে তাড়ি দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন।